প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো আওয়ামী লীগ 2009 সালে যখন ক্ষমতায় আসে তারপর থেকেই আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর নির্যাতন করতে থাকে। বাংলাদেশে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের কত মানুষ যে প্রাণ হারিয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি অগণতান্ত্রিক সরকার, স্বৈরা শাসক, এই স্বৈরা শাসক বাংলাদেশে কত মানুষকে গুম করেছে, খুন করেছে তার কোনো সঠিক হিসাব নেই। কত মায়ের বুক খালি করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তারও কোনো সঠিক হিসাব নেই। বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার অতি শীঘ্রই নিষিদ্ধ করা প্রয়োজন এবং 2009 সাল থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার যত অন্যায় করেছে, যত মানুষকে খুন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত বলে আমি মনে করি। তাই এই হত্যা যারা করেছে, যে সকল মানুষ, তাদেরকে আইনের আওতায় আনা উচিত জোর দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা দেশকে একটি নৈরাজ্যের ভিতরে ঠেলে দিয়েছিল। তাই কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এই দেশকে একটি নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে এবং স্বৈরাচারকে দেশ ছাড়া করেছে এবং স্বৈরাচার বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে। কিন্তু এই স্বৈরাচারের শাসনামলে যত মানুষকে খুন করা হয়েছে তার সঠিক বিচার হওয়া দরকার এবং সঠিক তদন্তের মাধ্যমে বাংলাদেশে যেন সঠিক বিচার হয় সেই আহ্বান আমি জানাচ্ছি। এবং এই হুকুমদাতা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এই ছাত্র আন্দোলনকে সাধুবাদ জানাই। যেন ভবিষ্যতে এরকম কোনো দানবীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় সেই দিকে বাংলাদেশের মানুষকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় দেশবাসী, আমি আরও বলতে চাই, ভবিষ্যতে যদি দেশে ভালো নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে যে দল সরকার গঠন করবে তারা যেন গণতান্ত্রিক সরকার হয়। তা যদি না হয় অতীতের শিক্ষা নিয়ে তাদেরকে আবার চলে যেতে হবে। তাই আমি বলতে চাই, ভোটে নির্বাচনে যারাই আসুক না কেন, যেই হোক না কেন, অবশ্যই গণতান্ত্রিকভাবে দেশ চালাতে হবে। তা না হলে প্রত্যেক স্বৈরাচার থেকে শিক্ষা নিতে হবে এই নির্বাচিত সরকারদের। তাই আমি দেশের মানুষকে আহ্বান জানাবো, এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেন কোনোভাবেই দেশ থেকে পালিয়ে না যেতে পারে এবং প্রত্যেকটা হত্যা মামলার বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।